একটা মাঠ বাচ্চাদের যে কতটা ইম্পর্টেন্ট তা জাস্ট এইটুকু জিনিস দেখলেই বোঝা যায়, বা এই যে পরিস্থিতি যেটা দেখছেন এটা দেখলেই বুঝতে পারা যায়। মাঠ মাঠ নাই বিদায় তারা এখানে, এটা হচ্ছে আবাদি জমি, এখানে গম চাষ করা হয়েছিল, সেগুলো কাটা হয়েছে, তারপরে ওরা এখানে খেলতেছে বিকজ তাদের কোনো মাঠ নাই, খেলার পরিবেশ একদমই নাই। চিন্তা করছিলাম আবির ল্যাং মারছে, আবির ল্যাং মারছে। হ্যাঁ, আমাদের সমাজের যে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো একটা সময় খুব বড় মাঠ ছিল। আমাদের মিশ্রীগতি প্রাইমারি স্কুলের কথা যদি বলি, সেখানে একটা মাঠ ছিল। আমরা প্রতিদিন বিকেলবেলা সেখানে দেখতাম যে অনেক মানুষগুলা সেখানে প্রেজেন্ট থাকতো এবং কি খেলাধুলা করতো, বিভিন্ন খেলাধুলা আমরা ছোটোবেলায় আমরাও খেলতাম। তো এখন যদি আপনি প্রাইমারি স্কুল বা হাই স্কুল বা মাদ্রাসাগুলো দেখেন, এইগুলার মাঠে যদি যান, সেখানে দেখবেন যে মানে মাঠের পরিস্থিতি এমন যে একটা ঘর তোলার জায়গা নেই। খেলার মাঠ তো দূরের কথা, পোলাপান খেলবো তো দূরের কথা, সেখানে ঠিকমতো মনে হয় যে একসাথে ওরা মানে সবগুলো পোলাপান যদি বের হয়ে মাঠের ভিতর দাঁড়ায়, সেই জায়গাটুকু হবে না। তো মাঠ যে আসলে কতটা ইম্পর্ট্যান্ট, এদের বেড়ে বেড়ে ওঠার জন্য মাঠ ইম্পর্ট্যান্ট এবং কি খেলাধুলা করার জন্য মাঠ ইম্পর্ট্যান্ট। যদি খেলাধুলার জন্য মাঠ না থাকে, তাহলে এরাই পরবর্তীতে বা আরেকটু বড় হইলে এরাই নেশাগ্রস্ত হবে, এরাই আসক্ত হয়ে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতি থাকবে।